আর ওই যে সারা রাত পূজার মধ্যে ওইটা বালা, ওইটা বালা। ওরা ঘুম নষ্ট হয় না, ওরা কেউ বোমা মারে না, বোমা সব ওয়াজে মারে। কথা কর না কেন? আল্লাহ হেদায়েত দাও, টাইম নাই, নলে আজকে কিছু করতে হবে। শুধু একটা কথা বলে দিয়ে যায়, ওয়াজের মাঠে যারা বাধা দিবে মরার আগে ও কথা কর না কেন? যেই জবান দিয়ে কও না, আরে না এই ওয়াজ বাদ চলবো না ইলেকশনের আগে, ইলেকশন আগে ওয়াজ বাদ চলবো না। একটা কথা বলে দিয়ে যায়, এই জমিন থাকার জায়গা না, ক্ষমতা চিরদিন থাকবে না। তুমি তোমার ক্ষমতা থাকাকালীন ক্ষমতা কোথায় ব্যবহার করছো জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলতে পারেন না? ধন্যবাদ জানাই এই থানার ওসি সাহেবকে। হিন্দু মানুষ হওয়ার পরেও, হিন্দু না লোকটা পারমিশন দিচ্ছে, আর মুসলমান নাইগা গুলাই দেয় নাই, মুখটা ফাইটে যায়। মুমতাজের আবার আনার দরকার, মুমতাজ ফাইটে যায়, এমন ফাটা ফাটে। সহ্যের একটা সীমা আছে, কথা বল না কেন? সহ্যের সীমা আছে মিয়া। মুসলমানের পোলাকে না বাবা, আমরা এখানে ডেকসেট লাগাইছি, গান বাদ্য বলার লেগেছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে, সময় নাই, 1 মিনিটে বিদায় নেই। ফাঁসির মঞ্চে মরবো অথবা আজরাইলের থাবা খাইয়া মরবো, অথবা বাথরুমে দিয়ে থ্যাঙ্কস জায়গায় আসি তো মরবো। মরণ করব, নয়তো অন্ধকার আমার কুবায় আমার বলবো তো একটা। মরণ তো আছে না নাই? এ বাইসা দেখতে পারবা না। ফেরাউন চান্দু আজীবন বাইসা রয়েছে, নমরুদ বদমাশ হালা বাইসা রয়েছে। মরণ তো আছেই বেটা, মরণ যখন আছে ওই মরণটা চাই, যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। কি রাজি আছো না? রাজি আছো না? শুধু একটা আওয়াজ দাও, মানে প্রধানমন্ত্রীর কাছে, আমার দেশের রত্ন, আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া রত্ন, আমি তার অত্যন্ত বিনয়ের সাথে বলবো, ইলেকশনের আগে এতদিন যা করছেন করছেন মেনে নিয়েছি সব, ইলেকশনের আগে অন্তত মামুনুল হককে ছেড়ে দেন। তোরা যদি আমি ডাকি বাইতুল মোকাররমে তোরা পাবো না। মুক্তি মুক্তি করে এই মাহফিল চলবো না, নামাজের মধ্যে বইতে হইব। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তো চাওয়ার সিস্টেম শিখাই দিছে যে বান্দা আমার ইবাদত করবে, আমার কাছে চাবি। কেউ যদি কাউরে আমি আল্লাহ বাঁচাই, তারে কেউ মারতে পারবে না, ঠিক না? ঠিক। যেন জীবন্ত মানুষটা জেলখানায় গেল, এখন মাজাটা খাড়া করে নামাজও পড়তে পারে না। অতএব আপনাদের কাছে একটাই দাবি থাকবে, আমরা আপনাদের শত্রু না, উলামায়ে কেরাম আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু। আমরা যদি মারা যাই, আপনাদের দিনের হুঙ্কার গুলো কে শোনাবে? খালেদ সাইফুল্লাহ কাঁচা দাঁড়িয়ে ঢুকছে, পাকা হয়ে গেছে। জুনায়েদ আল হাবিব কালকে ওয়াজ করে গেছে, খারায় শুনলাম, কদুনি দিয়ে গেছে, কায়দা মতো শুনছি দিছে আল্লাহর বান্দা। দেখো জেলখানাতে বাইরে শক্তি আরো বাড়ছে, কথা বল না কেন? হাবিবুল্লাহ মাহমুদ কাসেম সাহেব ওয়াজ করে গেছে, ঈমান আরো বাড়ছে। শুধু আমি আপনাদের ধরে পাও ধরে বলে যাই, এই আলেম ওলামা যদি ভিতরে থাকে, আপনাকে কে শোনাবে কোরআনের বাণী? সবার দ্বারা সব কাজ করে না, তাহলে আমাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এই ইহুদির বেজন্মা গুলা, এরা আমাদের আজ থেকে শত্রু না, এরা বহুত আগের থেকে শত্রু। এরা আজকে থেকে শত্রু না মেয়া, হাজার হাজার বছর আগের থেকে শত্রু। এরা এমন শত্রু, আমার নবীর লাশ চুরি করতে তারা মদিনার ভূখণ্ডে ঢুকছিল। ভুলে গেছেন যে আপনারা? এই বেঈমান, দুইটার বেঈমানরে ভাড়া করা, নবীর কবর খনন করতে 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 আমার নবীর পা পর্যন্ত চলে গিয়েছিল। তদনীন্তনকালে মদিনার শাসক ছিল তুর্কির সেই দুরুদ্দিন জঙ্গি। আল্লাহু আকবার বলতে পারে না? চোখটা কোন দিক ঘুরাবেন না, আমার দিক ঘুরাবেন। আজকে বক্তা অনেক, আমার পরে যিনি আসতেছেন উনি অনেক বড় বক্তা। হুমায়ুন লেজি কি কমু আমি,
বেটার একটা বক্তা এক জায়গায় নিতে পারে না, হে 1 কোটি বক্তা সব সুপারস্টার লইয়া। আর আমরাও কি ফার্মের মুরগির মতো পাগল, হে ফোন দিলে একটা বক্তা নিতে বেটা গাম ছুটে যায়, গিরার আড়া ছুটে যায়, গিরার আড়া, গিরার মধ্যে গাম আছে না, এই গাম হুগাড়ে যায় কমিটির একটা হাজির করতে, আরে সব এক জায়গায় না পালা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না? চিন্তা করে কেসা মাল এটা, আগামী বছর চাই দেখবেন কমই আইব। তবে আমি তো আপনাদের কাছে বলতেছি, এই একই মজমায় বাংলাদেশে এত বক্তা, সব প্রধান বক্তা একই মঞ্চে বাংলাদেশে কবি আছে। এতগুলো বক্তা আপনারা মাঠ না বইয়ে বইয়ে দেখতেছেন, যদি আওয়াজ না দেন তাহলে মনে করবো আপনারা কোথায় গেছেন। রেডি? আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন তো। তাহলে মুসলমান যদি কখনো হোমকার দেয়, মুসলমানের হোমকারে আপনি হোমকার দিতে রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান। এই এলো রাজি আছেন, তাকবীরদের মতো কেউ নাই। এই বেঈমানগুলি, এই পাখাতে মাথা আছে না নাই? এই বেঈমানগুলি আজ থেকে 100 বছর আগে নুরউদ্দিন জঙ্গির আমলে তুর্কির শাসক নুরউদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে বিশ্বনবী স্বপ্নে দেখাইলেন, নুরউদ্দিন এই মদিনা আমার দাঁত ভাঙ্গা মদিনা, এই মদিনা আমার রক্ত ঝরানো মদিনা। আমি আজকে মদিনায় ঘুমিয়ে আছি, আমার শরীরে আমার জেসেম মোবারকে হাত দিয়া ওই কুকুরের বাহিনী, কুকুরের দল, ইহুদির বাচ্চা আমার লাশ টাইনা লইয়া যাইব, আর তুই হুইয়া হুইয়া দেশ চালাবি। নুরউদ্দিন জঙ্গিকে আমার নবী স্বপ্নে দেখাইলেন। নুরউদ্দিন জঙ্গি পাগলের মতো ঘোড়ায় সওয়ার হইলেন। এ যুবকরা, 1 সপ্তাহের রাস্তা মাত্র একদিনে চলে আসলেন। যার সাথে নবীর প্রেম ভালো থাকবে, আল্লাহর সাথে প্রেম ভালো থাকবে। কথা বলে না কেন? নুরউদ্দিন জঙ্গির সাথে আমার নবীর প্রেম এমন ছিল গো বাবা। নুরউদ্দিন জঙ্গি দেশ চালাইতো, বিপদে পড়লে নবীর রওজার কাছে দাঁড়ায় সব মাসলা হাল করে নিত। তারা বিপদে পড়লে নবীর নিয়ম নীতি ভাবে চালায়, বিপদে পড়লে নবী এবং আল্লাহর কাছ থেকে ডিসিশন নিতেন। আর আমরা নেই দাদাগো কাছ থেকে, আকাটাগো কাছ দিয়ে। কথা কর না কেন? কষ্ট হইতেছে। বাংলাদেশের বড় বড় বক্তা দেখতে পাবেন, একটু সবুর করে ইনশাআল্লাহ। এই মুসলমান, হযরত উলামা ইকরাম আজও পর্যন্ত জেল খাটুক আর রিমান্ড খাটুক ভয় পায় না। রফিকুল ইসলাম মাদানি দেখলাম পিসকিদারে, এদের বাইরে আরো বেশি পিকেট হয়েছে। দেখলাম চেহারাগুলো কমলার মতো ফুলছে, আলহামদুলিল্লাহ। এখন একটা মুরব্বী মুরব্বী ভাব হয়েছে। এখন থাকুর দিলে আমার শাশুড়ি শেখ হাসিনা শুদ্ধ হিসাবে ধরবো। মনে রাখবেন, 1 ছাগল 3 বার জবাই হয় না। কথা কথা কেন? ও 3 বার মায়ের 3 বছর জেল খাইটা মায়ের মুর খাইয়া গরম ডিম ডুম নিয়া পুরো সয়ে গেছে। আমরা যারা যাই নাই আমাকে ভয় করে, তা আমিও একবার গেলে আবার সয়ে যাব। দেখলাম বাইর হইয়া বালাই, কারণ আছে আমাদের আচারের দিন এরা জেল খাটতে খাটতে শহীদ হয়েছে, ইমান দেয় নাই, বাতিলের সামনে মাথা নত করে নাই। আমার ইমাম আবু হানিফার মৃত্যু হয়েছে জেলখানায়, আমার ইমাম শাফির মৃত্যু হয়েছে জেলখানায়, ইমাম মালিক বাচ্চা ফয়সালকে বলেছিল জীবন দিব, তোর তাকতের সাথে আপোষ করবো না।
আমার গোপালগঞ্জের বাগ আল্লামা শামসুল্লাহ ফরিদপুর আইয়ুব খানকে বলেছিল, জীবন দিব ইমান দিব না। এই আইয়ুব খান, তুম পাঠান কা বাচ্চা, আয়াম মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা। কথা বলবি তোর কল্লা উড়াই দেবে। মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। ওই মরণটাই মরতে রাজি। রাজি আসো না নাই? শহীদে মরতে কে কে রাজি আসো? আল্লাহকে হাত দেখায় না। হয়েছে না? পরে সময় কম। বহুত ভক্ত সিরিয়ালে আছে, বন্দুকের মতো খালি ট্রিগার চাপবো, হুমায়ুন খালি চাপবো আর একটা বাইরে। এদিকে তাকাও, প্রতি বছর এই 7 বছর ধরে আখির মোনাজাত আমি দেই। এবার ইচ্ছা করে আমি আজকে এই সময় দিচ্ছি। শুধু আমার সাথে একটা আওয়াজ দিতে হবে, মুসলমান যতদিন বাঁচবে কোরআনকে ভালোবাসে বাঁচবে। এই বিজাতি, এই বেজন্মা ইহুদির বাচ্চারা আজ থেকে মুসলমানের শত্রু না, হাজার হাজার বছর আগের থেকে মুসলমানের শত্রু। নুরউদ্দিন জঙ্গিকে বিশ্বনবী বললেন, এ আরামে ঘুমাস তুর্কিতে, আর আমার লাশে হাত দিবে কালকে। আগামীকালকে আমি নবীর গায়ে কোন বেঈমানের বাচ্চা হাত দেয়, পুরা মদিনায় আগুন লাগাই দেব। নুরউদ্দিন জঙ্গি 1 সপ্তাহের রাস্তা মাত্র 1 রাতে আসলেন। কেমনে আসলেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল। সাহায্য কারে করবে? বেঈমানরে না মুনাফিকরে না মুসলমানরে? কোরআনে এখনো আছে না নাই? ভুলে যাও কেন? ভুলার কিছু নাই। কোরআনে যখন আছে সাহায্য আমরা পাবো। শুধু তোমার অপেক্ষা করেন, সাহায্য আমরা পাবো। ফিলিস্তিনে পাবো ইনশাআল্লাহ। যে ফিলিস্তিনকে সাজিয়েছে নবী সুলাইমান, যে ফিলিস্তিনকে সাজিয়েছে নবী ইয়াহিয়া, যে ফিলিস্তিনকে সাজিয়েছে নবী জাকারিয়া, যে ফিলিস্তিনকে সাজিয়েছে মা মারিয়াম, যে ফিলিস্তিনকে সাজিয়েছে জাতির পিতা ইব্রাহিম, যে ফিলিস্তিনকে সাজিয়েছে বাদশাহ ইয়াকুব, ওই ফিলিস্তিন এত তাড়াতাড়ি পৃথিবীর এমন কোন নাস্তিক নেই এত তাড়াতাড়ি দুর্বল করতে পারে। নুরউদ্দিন জঙ্গি খুব দ্রুত আসলেন মদিনায়। এসে দেখলেন মানুষের অভাব নাই, কিন্তু লোকটা যে নাস্তিক গুলা নবীর কবর খনন করে নবীর লাশটাকে চুরি করার জন্য নিয়ত করে আসছে, ওকে দুজনে চিনবো কেমনে? আপনাদের জানা আছে ইতিহাস, শুধু মনে করাই দিয়ে খোঁচা দিয়া। আমার নবী রাতের অন্ধকারে নুরউদ্দিন জঙ্গিকে স্বপ্নের ভিতরে বেঈমান দুটার নাম দেখাই দিছে, চেহারা দেখাই দিছে। নুরউদ্দিন জঙ্গি মদিনায় গলিতে গলিতে ঘুরে, এই চেহারার সাথে মিল পায় না। এরা তো ছদ্মবেশে রুমাল মুড়ে দিয়ে থাকে। নুরউদ্দিন জঙ্গি খুঁজে না পেয়ে আসরের রক্তে বলে দিলেন, আমার পারমিশন ছাড়া মসজিদ নববীতে যে ঢুকবে, আসরের পর থেকে নিয়ে আগামীকালকে সকাল পর্যন্ত একটা প্রাণী, মানুষ, জীবিত মানুষ মসজিদ নববী থেকে বেরোবে না। নুরউদ্দিন জঙ্গি তো আপনার আমার দেশের মন্ত্রীর মতো না। এমন এক মন্ত্রী, এমন এক প্রধানমন্ত্রী নুরউদ্দিন জঙ্গি, চোখটা বন্ধ করতে দেরি আছে, নবীর সাথে তাআল্লুক হইতে দেরি নাই। সুবহানাল্লাহ, আস্তে করে বুবাই আমার। তখনকার তদানীন্তনকালের শাসক গুলো ছিল পুরাটা জান্নাতি। বাজারে নুরউদ্দিন জঙ্গি চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবীজি বেঈমানরা আমি কেমনে তালাশ করে পাবো? তার অন্তরের মধ্যে একটা খেয়াল আসতো, এই প্রসেসিং ছাড়া বেঈমান দুটারে বের করা যাবে না। যখন সব বালেক পুরুষগুলা মসজিদের মধ্যে ঢুকিয়ে দিল, আল্লাহর কুতুব বলে দিলেন, একটা মানুষ আমার অর্ডার ছাড়া মসজিদ থেকে বের হবে না। খাবার দাবার পায়খানা প্রস্রাব সব মসজিদের ভিতরে বাথরুমে ইস্তেঞ্জা করবে, মসজিদ নববীর ভিতরে খাবার দাবার পৌঁছায় যাবে। বাজানরে যখনই বলে দিছে কেউ বের হবে না, হঠাৎ করে রাত 11টার সময় দেখা যায়
ওই বেঈমান দুইটার শরীরে জ্বালা খিলে গেছে। আজকে ডাক্তার পাইলেই তো আমার এতিম নবীর শরীরে হাত দিতে পারবে গো। বেঈমান দুটো যখন মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে, একটার নাম ডেভিড, একটার নাম কেলিক্স। নাম কি? ডেভিড আর কেলিক্স। রাতের অন্ধকারে নুরুদ্দিন জঙ্গি পুলিশ পাহারা দিয়ে রেখেছে। বাংলাদেশে যেরকম বাহিনী আছে ডিজিএফআই, ডিএসবি, ঠিক এমনি ভাবে পুলিশ বাহিনী লাগাই রেখে দিয়েছে। 11টার আগে কে মসজিদ থেকে বের হয়? বাজারে নুরুদ্দিন জঙ্গি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার ইবাদত করছি, তোমার কাছে চাইছি, তুমি কি আমার সন্তান দিতে পারো না? দোয়া করার মধ্যেই খবর আসলো, হুজুর দুইটা মানুষ মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। নুরুদ্দিন জঙ্গি বললেন, এই বেঈমান দুইটা কোন দিকে যায় তালাশ করো। তখনকার বড় ফোর্স, ব্যাটালিয়ন ফোর্স বলল, হুজুর এরা বেঈমান না, এরা হলো মদিনার সবচেয়ে বড় বুজুর্গ। এরা এত বছর পর্যন্ত আসছে, কোন একটা মানুষের সাথে কথা বলে না, কারো বাড়ির দাওয়াত খায় না। নুরুদ্দিন জঙ্গি বলে, এটা যে বেঈমান তোমরা জানো না। বেঈমান দুটার পিছনে পিছনে যাওয়া হইল। যাইতে যাইতে যেই ঘরের মধ্যে তাদের মনের মনোরঞ্জন পুরা করত, ওই ঘরের মধ্যে উপরে একটা খাট বিছিয়ে রেখেছে, খাটের নিচে একটা পাটি দিয়ে রেখেছে, তার নিচে একটা ডাল দিয়ে রেখেছে। ওটা সরাইয়া তারা রাত্রে নবীর লাশ নেয়ার জন্য বাবা সরম পথ খনন করতেছিল। নুরুদ্দিন জঙ্গি বেঈমান দুইটার কুত্তার মতো কোবাইয়া জমিন থেকে খতম করিয়া পুলিশ বাহিনীকে বললে, উপরের লেভেল দেখে তোমরা ভাইব না, এরা আল্লাহর ওলি। এই যে ইলেকশনের টাইম এসে দেখবেন পাঞ্জাবি টুপি এখন হিরিক লাগবে মন্ত্রী এমপিরা কেনার লেগে। কথা বলবো এটা হলো লেভেলের মুসলমান। জানে বাংলাদেশের পুঁজি যদি ব্যবসা ভালো করতে হয়, রাজনীতি ইলেকশনের আগে অন্তত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এই টুপি লাগবে। কপাল ডাইকে টুপি মাথায় দেয়, জানে কপালে তো মুগুর আছে মরার পরে। কথা কোন লাগে কষ্ট হইতেছে। আর মাত্র 3-4 মিনিট কথা। আর না, ঠিক আছে। এই মুসলমানের বলা, মুসলমান এমন একটা জাতি পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না। নুরুদ্দিন জঙ্গি বেঈমান দুটার কায়দা মতো মাইট দিলেন, কুকুরের মতো মাইরা ফেলাই দিয়া সঙ্গে সঙ্গে বললেন, হাই তোরা যারা ওরে বুজুর্গ কইছিলি, লেভেলওয়ালা বুজুর্গ দেখে যা। কাউকে নিবেন না, নিজে খরণ করিত গর্তের মধ্যে আল্লাহর কত নামলেন, এখন কানবেন। আমার নবীর যদি জীবনে স্বপ্নে দেখতে চান, এখন এক ফোঁটা পানি ফেলবেন। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? আমি গ্যারান্টি দিলাম, কোন যুবক, কোন বাবাজি, কোন মুসলমান জাহান্নামে যাবে না। আমরা প্রতিদিন নামাজের পরে সপ্তাহে পড়ি, আর 1 মাসে পড়ি, আর ঈদের নামাজটা তো পড়ি। অন্তত বলি তো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ ইবাদত তোমারই করি, তোমার কাছে চাই, কোন সরকারের কাছে চাই না, কারো কাছে জীবন ভিক্ষা চাই না, চাইলে তোমার কাছে চাই। এই যে আলেম ওলামা জেলখানায় বাপটা যারা বসে হিরোইন বানাইতেছে, হেরা একটা আল্লাহর ওলি হয়ে বাইরেইতেছে। কথা কও না কেন? এটা হলো পিস কি রবিউল ইসলাম মাদানী, ও বাইরে এখন বুলেট হইছে। মুসলমান জেলখানায় যাইয়া এদের ইমান নরম হয় না, শক্ত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন 7.5 মাস জেল খাটছে নমরুদের জেলখানায়। জেল খাইটা যখন হেরা আগুনে ফেলবো, ইব্রাহিম আলাইহিস সালাম তখন কয়, ও মালিক, মালিক ও আল্লাহ কয়, কি হয়েছে? আমার জেল কাটাইতেছে। নমরুদা মনে মনে ভাবছে আমার দুর্বল করে লেগে, কিন্তু ও তো জানে না এই যে আগুন আমার লেগে জ্বালাইছে, এই আগুনটা আমার জন্য ফুলের বাগান হয়ে যাবে। হয় নাই? কথা কর না কেন?
নমরুদ যে সরক গাছে বাইন্দা ইব্রাহিমরে ফেলবে, শয়তান নিজে যাইতে পারে না আগুনের কাছে, ইব্রাহিমরে বাইন্দা ফেলছে, ফেলতে দেরি আছে, 30 সেকেন্ডের ভিতরে আগুনের কুণ্ডুলি জান্নাতের টুকরো হয়ে গেছে। আমরা তো সেই মুসলমান যে আমাদের জাতির পিতা আগুনের ভিতরে ইন্টারভিউতে পাস করছে। আমাকে আরেক বাবা ইউনুস নবী মাছের পেটে যাইয়াও পাস করছে। আমাকে আরেক বাবা আইয়ুব নবী 18 বছর কিরাই খাওয়ার পরও আল্লাহর সাথে কখনো একটা সেকেন্ড বলে নাই। আমরা তো তাদের কি সন্তান? এগুলা তো আমরা যাই না পড়ে তারপর আলেম হইছি। আমরা জেলখানায় গেলে কি হইব? কথা কর না কেন? জেলখানার দরকার বাইরে ফেলাবা, মারার পরে তার কিছু নেই। মারার পরে তুমি চান্দু যার কাছে যাবা, আমি বল্টু তার কাছে যাব, তারপরে বুঝবো তোর কোন বাপে হলে তোরে ফিরা, ওখানে তোরে কায়দা মতো বুঝাবো, ওখানে পারাইতে পারে, কারণ ওখানে তো হেনে তোর কোনো বাপের ক্ষমতা নাই। ও যে ফেরেস্তা, ওগুলো আমার কথা শুনবো। এ কথা বল না কেন? ফেরেস্তারা তুই দাঁড়িয়ে চাচ্ছস, তুই নাহের পশম ঝুলে পড়ে সব চাচার সুযোগ পাচ্ছ, দাঁড়িয়ে ঠিক মতো চাচ্ছস, তোর কথা ফিরিস্তে শুনবো আমার কথা। জীবনে দাঁড়িয়ে চাচ্ছি নাই, জীবনে কোথাও একটা বিড়ি খাই নাই, জীবনে কি আপনি মদের গেলাস ধরে ধরি নাই, ফেরেস্তারা আমার কথা শুনবো না, তোকে কয় ব্যাপারটার কথা শুনবো না। কি কয় ফেরেস্তা আমার কথা শুনবো না মানে ঘুষাই আটা মারা বানা হলাম না করে, ফেরেস্তা আমার কথা শুনবো না বেটা, ফেরেস্তা আমার খাদেম, ঠিক না বাড়ি? আইয়ুব আলাইহিস সালাম এই ফিলিস্তিনে 18 বছর কিরায় খাইছে, এই গাজায় উরকুদু বিরিজিল কাহাদা, যেখানে সেই কুয়া, যেখানে পায়ের গুড়মুড়া দিয়া জমজম কূপের মতো একটা কুয়া বানানো হয়েছিল, ওই কুয়াটা গাজায়। এই বেঈমানের বাচ্চারা ওদের দখল করতে চায়। দখল করতে পারবি, কিন্তু বেশি দিন লাস্টিং করতে পারবি না। নুরুদ্দিন জঙ্গি গর্তের মধ্যে নামলেন, কিছু দূর যাইবার পরে টর্চ লাইট নিয়ে নামছে, তো সুরুং পথ, একটু দূর যাওয়ার পরে আর বাতি লাগে না। অল্প কিছু দূর যাওয়ার পরে আর বাতির প্রয়োজন হয় না। ইতিহাস প্রমাণ করে আমার নবীর কদম মোবারকের বাতিতে পুরা গর্ত আলো। পৃথিবীতে একজন মাত্র শাসক, একজন মাত্র বাদশা, আমার নবীর জিসিম মোবারক সরাসরি ধরতে পারছিলেন বাবা নুরুদ্দিন জঙ্গি। আমাদের কপাল মোড়া, দেখলাম না নবীকে, মাওলাই যদি দয়া করতো দেখতাম নবীকে। বাজার এখন দিলটা নরম করবো আমি জানি না, কার মা নাই কার বাবা নাই। নুরুদ্দিন জঙ্গি গর্তের মধ্যে যখন নেমেছে, কিছু দূর যাইবার পরে আর কোনো বাতি লাগে না, পুরা গর্তটা বাজান একবারে আলোময় হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি আস্তে আস্তে করে বাবা নবী জিসিম মুবারকের কাছে গেলেন, কদমটা বুকের মধ্যে লাগাইয়া একটা চিৎকার দিয়ে বললেন, নবীজি আমার ভুল হয়ে গেছে, আপনি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার এই দেশে আমার শাসন আমলে এত বড় বেয়াদবি হয়ে যাবে আপনার সাথে বুঝতেও পারি নাই। নুরুদ্দিন জঙ্গি কাঁদতে 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 বাবা সুরুং পথের মধ্যে বেহুশ হয়ে পড়লেন। বেহুশ অবস্থায় বিশ্বনবী নুরুদ্দিনের মাথায় হাত দিয়ে বলে, নুরুদ্দিন রে, চিন্তার কোন কারবার নাই, আমি আজ থেকে খুশি হয়ে গেলাম তোমার উপরে, একটা শর্তে আমি তোমারে মাফ করে দিতে পারি গো, আমার কবরটাকে তুমি 200 ফুট নিচের থেকে খনন করিয়া তুমি আমার কবরটারে সীসা দিয়া বাঁধা দিবা। আমি নবী আমার 2 জন শ্বশুর সহ কিয়ামত পর্যন্ত কোন বেঈমান যেন আমার কবর খনন করতে না পারে গো। এ আমার যুবক ভাইরা, আমি তোমাদের কাছে 2টা অনুরোধ রাখি গো, যেই মানুষটা এত
কিছু করার পরও এই বেঈমান গুলা তাদের আমার নবীর ছাড়ে নাই। এই বেঈমান গুলা নিয়ে চলো, ফিলিস্তিনের মধ্যে শত শত নবীর কবর আছে, এই কবর গুলাকে বেঈমান গুলা উৎখাত করতে চায়। বাবা, আমাদের জীবনের বিনিময় হলো কোন বেঈমানের হাতে কোন নবীর স্থান কোনদিনও বিক্রি করতে দেওয়া যাবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঠায় দেখা। আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে করে আমিন। কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, আমার নবী দুহাত বাড়ায় বলবে, আল্লাহ আমার উম্মত কই গো, আমার উম্মত কই গো। যখন বলবে আমার উম্মত কই, একদম উম্মত আমার নবীর ডেকে ডেকে বলবেন, নবী কই। বাজান, আপনি যদি পানির মধ্যে পড়েন, পানির মধ্যে পড়ে যদি বলেন মা কই, মা কই, আর মা যদি বলে আবার ছেলে কই, ছেলে কই, যাদের মা আছে তারা বুঝবেন, যাদের মা নাই তারা বুঝবেন। আরে বাবা, এই যে দেখছো যে গতকালকার একটা নিউজ, ফিলিস্তিনের বাবারে মেরে ফেলেছে, বড় ভাইরে মেরে ফেলেছে। 2.5 বছরের বাচ্চা বাবার কাছে যাইয়া বাবা বাবা বলে ডাকি, আর মা বলে বাবা রে, তোমার বাবা এমন দেশে গেছে আর কথা বলবে না, তোমার বাবার সাথে দেখা হবে জান্নাতে। তোমরা দেখেছো 12 বছরের একটা যুবক ফিলিস্তিনে তার ছোট্ট ভাই 9 বছরের ভাইয়ের কাছে যে কালেমা পড়তে বলে, মাথাবা বলতে পারো না? ভাইও রক্তে রঞ্জিত, বড় ভাইও রক্তে রঞ্জিত। কেমন ইমান নিয়ে তারা কাজার মুসলমান বসবাস করতেছে। বাবা, আমি কেন বলছি, সাত যিনি ইমান নিয়ে রাসূলের যুগে বসবাস করছে, গাজার মুসলমান তারা এমন ইমান নিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ মুনালা ইমান জিগরি আমাদের জিন্দেগি দখল করার তৌফিক দিন। আর জোরে আমিন। জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কে কে যাবেন দেখে আল্লাহকে হাত দেখান তো। আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করিয়া দাও। আল্লাহ আজকে নভেম্বরের 10 তারিখ, এই যাত্রাবাড়ি মাউতাল রায়ের বাপ, এই হাতগুলোর মধ্যে কার যেন মা নাই, বাবা নাই গো, কার যেন জোরের ভাই নাই, জাহান্নামের টিকিট কেটে ফেলেছি, তুমি মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ হাতগুলো কবুল করে, জোরে করে আমিন। যদি আমি বলি ভাই রে, যদি ফিলিস্তিনের পক্ষে কখনো ডাক আসে, জীবন দিতে দিতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ফিলিস্তিনে যাওয়ার আগে আলেম ওলামা যদি কখনো ডাক দেয়, যাইতে রাজি আছেন না নাই? যাবেন? যাবেন? মুরব্বী এক এক করে সব হারায় যাচ্ছে, সব হারায় যাচ্ছে। আমাদের কলিজার স্পন্দন শেখুল ইসলাম আহমদ শফি চলে গেছে, জুনাইদ বাবুনা করে চলে গেছে। আমাদের আকাবের দিন আর কি আছে ভাই? যারা হুঙ্কার দিবে মাঠে ময়দানে, অনেকেই জেলে। কথা কর না কেন? তাগুলো কিছু বলতে গেলেই আবার বহু ঝামেলা। ওয়াজে ওঠার আগে বলা যাবে, অমুক নিয়ে কথা বলা যাবে না, তমক নিয়ে কথা বলা যাবে না। আমি দেখতেছি এই মঞ্চে যারাই ওয়াজ করতে আসতেছে বা আসবে, এই 3 দিনের ভিতরে সবাই জেলের ওই অন্ধকার কুটিরে থেকে থেকে ইমানকে ভাক্কা করে ফেলেছে। এই মঞ্চটা এটা জান্নাতি মঞ্চ। এই মঞ্চটা, এই ওয়াজ কমিটি একটা জান্নাতি পরিবেশ তৈরি করে। নাম হচ্ছে খতমে নবুয়ত সম্মেলন, আর যারা আসে এরা জেল খাটতে খাটতে পিকেট হয়ে গেছে। আমি শুধু আপনাদের খেদমতে একটা ওয়াদা চাই, বাংলাদেশ থেকে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করা হোক। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? এবার উল্লাহ হাত উঁচু করে দেখায় দাও কে কে চাও।
আল্লাহ যুবকটার স্লোগানকে আপনি বাস্তবে এনে দেন বাংলার জমিনে। ইসলাম যদি সত্য হয়, নবী যদি আখিরি নবী হয়, বাংলার জমিনে 95% এমনকি 85% মুসলমানের দেশে কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করতেই হবে। এই খতমে নবুয়ত সম্মেলনে বসে একটাই চাই, কাদিয়ানীদের রক্ষা নাই। তোরা থাকবি আমার নবীর আখিরি নবী মাইনে থাকতে হবে। কি আমার এই প্রস্তাবে রাজি আছেন? যদি এই প্রস্তাবে রাজি থাকেন এই সম্মেলন টিকে রাখার দরকার আছে না নাই? আছে আছে। সমস্ত কমিটির কাছে আমার একটাই দাবি থাকবে, ডিসি সাহেব পারমিশন দেখবে না, পারমিশন পূজায় ঠিকই দেয়, কাল ওয়াজে গেলে গুরাকির মিতে কামড়ায়, মানে গুরাকির মিতে কামড়ায়। ওয়াজ না জানি জঙ্গির আঁকড়া হয়ে গেছে। আর ওই যে সারা রাত পূজার মধ্যে জাকানাকা ডিঙ্কা ওইটা বালা, ওইটা বালা, ওটা ঘুম নষ্ট হয় না। ওরা কেউ বোমা মারে না, বোমা সব ওয়াজে মারে। কথা কর না কেন? আল্লাহ হেদায়েত দাও, টাইম নাই, নলে আজকে কিছু করতে হবে। শুধু একটা কথা বলে দিয়ে যায়, ওয়াজের মাঠে যারা বাধা দিবে মরার আগে কথা কর না কেন? যে জবান দিয়ে কও না, আরে না এই ওয়াজ বাদ চলবো না ইলেকশনের আগে, ইলেকশন আগে ওয়াজ বাদ চলবো না। একটা কথা বলে দিয়ে যায়, এই জমিন থাকার জায়গা না, ক্ষমতা চিরদিন থাকবে না। তুমি তোমার ক্ষমতা থাকাকালীন ক্ষমতা কোথায় ব্যবহার করছো জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলতে পারেন না? ধন্যবাদ জানাই এই থানার ওসি সাহেবকে। হিন্দু মানুষ হওয়ার পরেও, হিন্দু না লোকটা পারমিশন দিয়েছে, আর মুসলমান নাইগা গুলাই দেয় নাই, মুখটা ফাইটে যায়। মুমতাজের আবার আনার দরকার, মুমতাজ ফাইটে যায়, এমন ফাটা ফাটে। সহ্যের একটা সীমা আছে, কথা কর না কেন? সহ্যের সীমা আছে মিয়া। মুসলমানের পোলাকে না বাবা, আমরা এখানে ডেকসেট লাগাইছি, গান বাদ্য বলার লেগেছে। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে, সময় নাই, 1 মিনিটে বিদায় নেই। এই খতমে নবুয়ত সম্মেলন শত বাধার উপর দিয়ে এই ডিঙ্গি নৌকা চলবে, শত স্রোতের উপর দিয়ে চলবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। কমিটিদেরকে আল্লাহ যতদিন বাঁচাইছে এই সম্মেলন চলবে। কারণ এখানে যে সমস্ত সুপারস্টারদেরকে আপনারা পান একই মঞ্চে, অন্য কোন মঞ্চে পাবেন না। ধরে রাখবেন না, রাখবেন কি ছাতা? আল্লাহ আমাদের কবুল করেন। তাহলে সম্মেলন ধরে রাখার জন্য কাজ করার দরকার আছে না নাই? এই যুবক, তোর পায়ে হাত দিয়ে বলছি, এই বছর দিয়ে 8 বছর হয়ে গেলে সম্মেলন আমি গুনাহগার আসি। ইচ্ছা করি আজকে আখিরে মোনাজাত নেই, শুধু তবু দুটা পাও ধরছি। আমি একটা মা হারা সন্তান, তুমি একটা মা হারা সন্তান। এই পৃথিবী থাকার জায়গা নয়। অন্তত যারা কারাবন্দি জেলখানায় উলামা ইকরাম আছে, তাদের লেগে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করেছে। যারা আজকে জেলখানায়, তারা যদি একজন বাইরে থাকতো, কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করা লাগতো। অতএব তোদের 2টা পাও ধরে বলে দিতে, কে কখন জেলখানায় যায় এই জেলের ভয় আমাকে দেখে লাভ নাই। চলে যাবো, মরণ আইতেছে আছে, কাইলেও আছে, কথা ঠিক না? তো গুলি খেয়ে মরবো, না ফাঁসির মঞ্চে মরবো, অথবা আজরাইলের থাবা খেয়ে মরবো, অথবা বাথরুমে দিয়ে থ্যাঙ্কস জায়গায় আসি তো মরবো। মরণ করবো, নয়তো অন্ধকার আমার কুবায় আমার বলবো তো একটা। মরণ তো আছে না নাই? এ বাইসা দেখতে পারবা না। ফেরাউন চান্দু আজীবন বাইসা রয়েছে, নমরুদ বদমাশ হালা বাইসা রয়েছে। মরণ তো আছেই বেটা, মরণ যখন আছে ওই মরণটা চাই, যেই মরণ মরলে কবরে করে টেনশন নাই। কি রাজি আছো না? রাজি আছো না? শুধু একটা আওয়াজ দাও, মানে প্রধানমন্ত্রীর কাছে, আমার দেশের রত্ন, আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া রত্ন, আমি তার অত্যন্ত বিনয়ের সাথে বলবো,
ইলেকশনের আগে এতদিন যা করছেন করছেন মেনে নিয়েছে সব, ইলেকশনের আগে অন্তত মামুন হককে ছেড়ে দেন। তোরা যদি আমি ডাকি বাইতুল মোকাররমে তোরা পাবো না। এই মুক্তি মুক্তি করে এই মাহফিল চলবো না, নামাজের মধ্যে কইতে হইব ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তো চাওয়ার সিস্টেম শিখাই দিয়েছে যে বান্দা আমার ইবাদত করবে, আমার কাছে চাবি। কেউ যদি কাউরে আমি আল্লাহ বাঁচাই তারে কেউ মারতে পারবে না, ঠিক না বেঠি? যেন জীবন্ত মানুষটা জেলখানায় গেল, এখন মাজাটা খাড়া করে নামাজও পড়তে পারে না। অতএব আপনাদের কাছে একটাই দাবি থাকবে, আমরা আপনাদের শত্রু না, উলামা ইকরাম আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু। আমরা যদি মারা যাই আপনাদের দিনের হুঙ্কার গুলো কে শোনাবে? খালেদ সাহেবুল্লাহ কাঁচা দাঁড়িয়ে ঢুকছে, পাকা হয়ে বেরিয়েছে। জুনায়েদ আল হাবিব কালকে ওয়াজ করে গেছে, খাড়ায় শুনলাম, কুদুনি দিয়ে গেছে, কায়দা মতো শুনছি দিছে আল্লাহর বান্দা। দেখো জেলখানাতে বাইরে শক্তি আরো বাড়ছে, কথা বল না কেন? হাবিবুল্লাহ মাহমুদ কাসিম হিসাব ওয়াজ করে গেছে, ঈমান আরো বাড়ছে। শুধু আমি আপনাদের ধরে পাও ধরে বলে যাই, এই আলেম ওলামা যদি ভিতরে থাকে আপনাকে কে শোনাবে কোরআনের বাণী? সবার দ্বারা সৎ কাজ করে না, তাহলে আমাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই?